হাজেলে মজলি আসসালামু আলাইকুম ভাইরা। এক সময় হাসান বসরির সময় একটা মহিলার একটা সন্তান, তার স্বামী মারা গেলেন। এই সন্তানটি যত দিন দিন বড় হতে থাকে তত ধরনের নেশাগ্রস্ত, খারাপ কাজ, তারপর মদ, বিভিন্ন ধরনের মাদকদ্রব্য এইসব সেবন করতে থাকে। দিনের পর দিন খারাপ হতে থাকে। এই মহিলাটি হাসান বসরির কাছে গেলেন এবং বললেন যে আমার সন্তানের জন্য দোয়া করতে। দিনের পর দিন আরও খারাপ হতে থাকে। এক পর্যায়ে ছেলেটি যত দিন যায় তত খারাপ হতে থাকে। এই মহিলাটি আবার হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির কাছে গেলেন তার জন্য দোয়া করার জন্য। ওই হাসান বসরি আবারও দোয়া করলেন, আবারও এই ছেলেটি বেশি খারাপ হয়ে যাচ্ছে। এভাবে একের পর এক করতে করতে একদিন কি ওই ছেলেটি ওনার মাকে বলছে, মা আমি তো হঠাৎ করে অসুস্থ হয়ে যাচ্ছি। বলতে বলতে ওই ছেলেটি হঠাৎ করে অসুস্থ হয়ে গেলেন, চলাফেরা আর করতে পারে না। তাই ছেলেটি ওনার মাকে বলেন যে মা গো, আমাকে ভালো করার জন্য তুমি অনেক চেষ্টা করেছো, ভালো মানুষের কাছে গিয়েছো আমাকে ভালো করার জন্য দোয়া নিতে, তারপরও আমি ভালো হই নাই। তো দেখো মা গো, আমি যদি মারা যাই তাহলে আমার পায়ে দড়ি বেঁধে কুকুরের মতন টানতে টানতে দুরস্তারে ফেলে দেবে, নিক্ষেপ করবি। এই কথা বলার সাথে সাথে তার মা ভেউ ভেউ করে কেঁদে উঠল যে খোকা তুই কী কথা বলিস, তুই মারা গেলে তোর লাশ নিয়ে টানতে টানতে ফেলে দিব। বললেন মা গো, আমি এই জন্যে বললাম আমাকে ভালো করার জন্য তুমি আপ্রাণ চেষ্টা করেছো, অথচ আমি কখনো বোঝার চেষ্টা করিনি। তা মা গো, তুমি এই কাজটা করো। এই কথা বলার সাথে সাথে ছেলেটি মারা গেলেন। রাতে ঈশার নামাজের পরে ছেলেটি মারা গেলেন। ছেলেটির মা এখন কী করবে, কারণ তার ছেলে কখনো নামাজ কালাম করে না, বিভিন্ন ধরনের অন্যায় কাজ করে থাকে। হঠাৎ করে দরজা একটা নক হলেন, বাড়ি থেকে আওয়াজ আসলো যে দরজাটা মা খোলো। মহিলাটি বলেন কে? বলেন আমি হাসান বসরি। দরজা খোলার সাথে সাথে বললেন যে আমি তোমার ছেলের জানাজার নামাজ পড়ার জন্য এসেছি। আল্লাহ তাআলার হুকুম হয়েছে, আল্লাহ তাআলা গায়বে এলান করেছে অমুকের সন্তানের তুমি জানাজার নামাজ পড়তে যাও, কারণ সে ভালো হয়ে মৃত্যুর আগে তওবা করেছে। তা দেখেন ভাইরা, এই ছেলেটি অনেক ধরনের খারাপ কাজ করত, কিন্তু মৃত্যুর আগে সে মনে মনে তওবা করেছিল, আল্লাহ তাআলার কাছে মাপ চেয়েছিল, আল্লাহ তাআলা তার ব্যবস্থা করে দিলেন। এক পর্যায়ে ছেলেটির জানাজার নামাজ হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি পড়েছিল।